ছয় নাম্বার বলছে জলে হাইড্রোজেন অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলে মোট পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত? তো অঙ্ক এর আগে করেছিস, দেখবি হাইড্রোজেন এই আনুপাতিক ভাগাড়ের অঙ্কগুলো করেছিস, ওইরকম করে করবো। হাইড্রোজেন ইস টু অক্সিজেন 2:1। এবার দেখ তাহলে শতকরার মধ্যে বলেছে, তার মানে কি হবে? 100-100-র মধ্যে কত হবে? ডাইরেক্ট লিখবো। হ্যাঁ, হাইড্রোজেন আছে শতকরা কত হবে? 2/2+1 ইন্টু 100, তাই তো হয়। আনুপাতিক ভাগাড়ের অঙ্কটা কি হয়? 2 এই দুটো যোগ হয়, ঠিক আছে, ক্লাস 7-এ ছিল, ইন্টু শতকরা হিসাব মানে 100 দিয়ে গুণ, তাহলে কী হবে? 2/3 ইন্টু 100, তার মানে কি 200/3, 200, 3×6=18, 2 0 3×6=18, 2, তার মানে 2/3, 6 মানে 66.2/3%, ঠিক আছে। আর একটা কী আছে এবার বল? অক্সিজেন। অক্সিজেন আছে শতকরা কত হবে? তাহলে 1 অক্সিজেনের ক্ষেত্রে কত? 1, তাহলে 1/2 যোগ 1 ইন্টু কত? 100, 1/3 ইন্টু 100 কত হবে? 100/3। এবার বল কত হবে? বল। 3 তিরিখে 9, 1 0, 3 তিরিখে 9 1, তাহলে 1/3, 33.1/3%, ঠিক আছে। কি 7 নাম্বার, হৃদয়পুরে একটি কারখানায় আগে দৈনিক এতটি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক এতটি বোতল। একটা জিনিস বল, তাহলে আগে কতগুলো বোতল তৈরি হতো? বল, আগে কতগুলো বোতল তৈরি হতো? বল। 1500টা বোতল তৈরি হতো। আর এখন তৈরি হয় কতগুলো? 1695টা। তাহলে বেশি হয় না কম হয়? বেশি হয়। কত বেশি হয়? বোতল বেশি তৈরি হয় আগের থেকে বেশি তৈরি হয় কতগুলো? বল। 1695 মাইনাস কত? 1500 সমান কত হবে? বল। 1600 মানে এটা 95 হবে, আর 16 থেকে 15 বাদ দিলে 1, এতটি, তার মানে এতটি বোতল বেশি তৈরি হয়, ঠিক আছে। এবার একটা জিনিস, যখন আমরা শতকরায় বের করব তখন আমাদের হিসাবটা কেমন হয়? বল, কতর মধ্যে কত বেশি, ঠিক আছে। এবার বল, কতর মধ্যে কত বেশি মানে আমার আগে কত ছিল? 1500 ছিল। 1500-র মধ্যে কত বেশি হয়েছে? 1600। এটা বেশি হয়েছে, তার মানে কত বেশি হয়েছে? 195 বেশি হয়েছে, ইন্টু কত? শতকরায় বের করতে গেলে 100 দিয়ে গুণ। 0 0 0 0, 15 দিয়ে কাটলে কত হয়? বল। একবারে যদি কেটে দিই, 15 × 15, 4, 3 × 45, মানে 13%, ঠিক আছে। অতএব তাহলে কী লিখব? উৎপাদন শতকরা 13টি বেড়েছে, 13টি বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি, ঠিক আছে। 8 নাম্বার, দেখ বলছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত পার্সেন্টেজ আছে। 25 লিটার বায়ুতে কত গ্যাস, মানে কোন গ্যাস কতটুকুটা আছে? এবার দেখ, মোট বায়ু কত, মানে 25 লিটার বায়ুতে, ঠিক আছে, 25 লিটার বায়ুতে। এখানে দেখ পার্সেন্টেজের হিসাব দেওয়া আছে, ঠিক আছে। নাইট্রোজেন কতটা আছে? বল। নাইট্রোজেন কতটা? 75.6, তারপরে নাইট্রোজেন আছে কত? 25-এর কত? বল। 75.6%, তার মানে 25 গুণ 75, 6/100% উঠে গেলে, আর দশমিক ছিল, দশমিক উঠে গেলে নিচে একটা 10, ঠিক আছে। এবার 25 দিয়ে 100-কে কাটলে কত হয়? 4,
4 দিয়ে এটা কাট, কত হবে? 4 একে 4, 3, 5 মানে 35, 4 8 32, 35 থেকে 32 বাদ দিলে হয় 3, 3 6 মানে 36, 4 নং 36। ঠিক আছে, তার মানে কত দাঁড়ালো? 18 9/10, তার মানে কত হবে? 18.9 এত লিটার। এত লিটার কি আছে? নাইট্রোজেন আছে। ঠিক আছে, হ্যাঁ এত লিটার, এটা তো লিটার ছিল না, পার্সেন্টেজের হিসাব তো ছিল, পার্সেন্টেজ উঠে গেল। ঠিক আছে, তারপরে বল অক্সিজেন আছে, কি লিখবো? কি হবে বল? অক্সিজেন আছে, তোরা বল। 25 লিটার, 25 লিটারের মধ্যেই, তাহলে 25 গুণ কত হবে? 23.04%, তাই তো? তাহলে কি হবে? 25 গুণ 23.04, আর নিচে 100 আগে পার্সেন্টেজের জন্য, আর দশমিক ছিল, দশমিক উঠে গেলে নিচে আবার 100, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য। 25 দিয়ে 100 কাটলে কত হয়? 4, 4 দিয়ে কাট, 23.04 কত হবে বল? 4 5 20, 3 0, 4 7 28, 2 4 মানে 24, 4 6 24, তাহলে কত দাঁড়ালো? 5 7 6/100, তার মানে কত হবে? 5.76 এত লিটার। ঠিক আছে, তারপরটা কত হবে বল? তারপর কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে, কি হবে বল? 25 গুণ 1.36%, তাহলে 25 গুণ কত হবে? 136/100 ওঠার জন্য, আর দশমিক ছিল ওটা উঠার জন্য কি আবার 100। 25 দিয়ে 100 কাটলে 4, 4 দিয়ে এটা কাট, কত হবে? 3 4 12, 1 6, 4 4 16, তাহলে কত হলো? 34/100, তার মানে কি 34, দুটো শূন্য মানে 1 ঘর 2 ঘর, এখানে দশমিক, এত লিটার। হয়ে গেল, এটাই অ্যান্সার। 9 নাম্বার, তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলনদা বইয়ের লেখা দামের উপরে পর্যায়ক্রমে 10% ও 5% ছাড় পেল, এবং বইয়ের লেখা দাম আছে কত? 200 টাকা। তাহলে মিলনদাকে তৃষা কত টাকা দিল? তাহলে কি বইয়ের দাম 200 টাকা। ঠিক আছে, এবার বলেছে দেখ 200 টাকার কত 10% ছাড়, 100 100 100, তার মানে 20 টাকা। ঠিক আছে, তাহলে কি 20% ছাড় দেওয়ার পর 20% ছাড় দেওয়ার পরে টাকা কত হবে? 200 - 20 মানে 180 টাকা। এবার 180 টাকার 10%, ও এটা 20 হবে, হ্যাঁ সরি, প্রথমে কত আছে? 10% না? ও সরি সরি, তাহলে এটা 10, তারপরে কত আছে? ক্যাপ, তারপরে কত? 5%, ঠিক তো? তাহলে কি 180 গুণ 5/100, 0 0, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে 18 কাটলে 9, তারপরে 9 টাকা। তার মানে কি 5% ছাড় দেওয়ার পর টাকা হবে কত? হবে 180 - 9 মানে 171 টাকা। ঠিক আছে, তাহলে অতএব কি মিলনদা তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। বোঝা গেল? 10 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? ত্রৈরাশিক পদ্ধতি। ত্রৈরাশিক পদ্ধতি এর আগের চ্যাপ্টারটাতে পড়েছি, সেই হিসাবে করতে হবে। তাহলে এখানে কি ধরে নিচ্ছি? কি ধরবো বল? বাহুর দৈর্ঘ্য কত হবে? x, ঠিক আছে,
তাহলে ক্ষেত্রফল কত হবে বল বর্গক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বল? এক্স স্কোয়ার, তাই তো, মানে বাহু গুণ বাহু। তাহলে একটা বাহু এক্স হলে আরেকটা বাহু এক্স হলে এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার। এবার বলেছে দেখ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 10% বেড়ে গেছে। তার মানে কি 10% বৃদ্ধি পাওয়ার পর, ঠিক আছে, 10% বৃদ্ধি পাওয়ার পর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে বল? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাওয়ার পর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে বল? এক্স ইন্টু, ঠিক আছে, এক্স ইন্টু 10% মানে 100 যদি আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে মানে কি 110 হবে। তার মানে উপরে কি হবে 100 যোগ 10 বাই 100, ঠিক আছে। 10% বৃদ্ধি পেয়েছে বলে 100 সাথে যোগ, যদি 10% হ্রাস পেত তাহলে সেটা বিয়োগ, ঠিক আছে। তাহলে এক্স গুণ 110 বাই 100, 0 0 কাটা, তাহলে 11x বাই 10 এত একক। তাহলে এখন 10% বৃদ্ধি পাওয়ার পর বর্গক্ষেত্রে বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? এক্স হলে বাহুর দৈর্ঘ্য এক্স হলে ক্ষেত্রফল কী হয়? এক্স স্কোয়ার। যখন বাহুর দৈর্ঘ্য এটা হবে তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা আর স্কোয়ার, তাহলে 11x বাই 10 তার স্কোয়ার। 11 স্কোয়ার কত? 11 স্কোয়ার কত? 121। আর এক্স স্কোয়ার মানে এটা হবে, আর 10-এর স্কোয়ার মানে 100 বর্গ একক। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? এক্স স্কোয়ার, আর এখন কত? এইটা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত বল? ক্ষেত্রফল বৃদ্ধি, এটা কি এইভাবে করব? হয়ে গেল। তার ওই তৈরাসিক পদ্ধতিতে হলো না, বুঝলি, এমনি করে দিলাম। যদি বলে স্কুলে তাহলে তৈরি পদ্ধতি করে দিব, নাহলে ঠিক আছে। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত পেয়েছে বল? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, আগে এটা ছিল এখন হয়েছে এটা, তাহলে কি হবে 121 এক্স স্কোয়ার বাই 100 গুণ কত? এক্স স্কোয়ার, ঠিক তো। গুণ কেন হবে? বিয়োগ এক্স স্কোয়ার, মানে আমার এটা হয়েছে, এটা আমার আগে ছিল, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, তাহলে এটা থেকে এটা বিয়োগ। তাহলে কত হবে? নিচে কত 100 লসাগু করলে, আর এখানে হবে বল 121 এক্স স্কোয়ার মাইনাস 100 এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে কী হবে বল? 21 এক্স স্কোয়ার বাই 100 এত বর্গ একক। এবার যখন আমরা বের করতে বলেছে দেখ শতকরা হিসাব, যখন শতকরা হিসাব বের করব তখন আমাকে বের করতে হবে, দেখবি শতকরা বৃদ্ধি পেয়েছে মানে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কত বলবি? দেখ যেটার মধ্যে মানে প্রথমে যেটা ছিল, প্রথমে কত ছিল? ক্ষেত্রফল এক্স স্কোয়ার ছিল, সেটা নিচে লিখে দিলাম। তার মধ্যে কত বৃদ্ধি পেয়েছে? এটা বৃদ্ধি পেয়েছে, তার মানে 21 এক্স স্কোয়ার বাই কত? 100। আর তাহলে সেটা যদি আমি শতকরা বের করি তাহলে কি 100 দিয়ে গুণ, তাহলে বল এইটাকে করছি 21 এক্স স্কোয়ার বাই কত? 100, এটা লিখলাম। এইটা নিচেরটা কি উল্টে গেলে কি হবে? 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে না? এর নিচে কিছু না, মানে 1 আছে, ইন্টু কত? 100, 100 কাটা, এক্স স্কোয়ার কাটা, তাহলে কি 21, মানে 21% হয়ে গেল। আর কিছু লেখা নেই, 21%, ঠিক আছে। কি বলেছে? যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, ঠিক আছে। এবার বলেছে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল? ধরো বিদ্যুতের বিল ছিল 100 টাকা, ঠিক আছে। 100 টাকার 5% 10% ছাড় পেলি, তাহলে কত পেলি? 90 টাকা বিল দিলি। তার মানে কি 90 টাকা বিল দিলে আমার কত পার্সেন্ট ছাড় হয়? 10% ছাড় পাই, মানে মানে বিল আমার যা আছে তার উপরে আমি 10% ছাড় দেওয়ার পরে আমি 90 টাকা দিয়েছি,
ঠিক আছে, এখানে যেমন বলেছে আমার বিলটা আমি জানি না কত টাকা, ঠিক আছে, সেই টাকার উপরে 15% ছাড় দেওয়ার পরে আমার কত টাকা, সেই ছাড়টা কত হয়েছে 54 টাকা। ঠিক আছে, তাহলে কেমন, 54 ভাগ 15%, ঠিক আছে, এটা করবি। তাহলে 54 মানে ভাগ করলে কী হবে, 15/100, 54 গুণ কত বল, 100/15, 5 দিয়ে কাটলে কত হবে 3, 5 দিয়ে কাটলে 20, 3 দিয়ে 3 18 54, তার মানে 18 দুগুণে 36, 360 টাকা ছিল বিল। তার মানে কি বিদ্যুতের বিলের পরিমাণ 360 টাকা। তোকে আমি ব্যাক হিসাবে বুঝিয়ে দিচ্ছি, দেখ 360 ইন্টু 15% যদি হয়, 15% করি তাহলে কি 0 5 দিয়ে কাটলে 3, নিচে 2, 2 দিয়ে 18, 18 3 18 54, দেখলি 54 টাকা বেরিয়ে গেল। ঠিক আছে, ওইটাই আমার উল্টো করে বের করতে হবে এটা।